আপনি কি কখনো ভেবেছেন ভিডিওর মধ্যে টেক্সট নিজে নিজে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কিভাবে? অথবা কোনো স্টিকার, ফটো বা লগো স্ক্রিনের মধ্যে মুভ করে কিভাবে? অনেকেই মনে করেন এই কাজের জন্য ভূত লাগে। কিন্তু সত্যি কথা হলো, এনশারের মাত্র একটি টুল ব্যবহার করেই আপনি এই সব অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আর সেই টুলের নাম হলো কেফ্রেম। আজকের ভিডিও শেষে আপনি কেফ্রেম ব্যবহার করে প্রফেশনাল অ্যানিমেশন তৈরি করতে পারবেন। চলুন শুরু করি এনশাদ 4 কোর্স বাংলা 2026 পার্ট 3। আমি রবিন আর আপনারা দেখছেন এডিট উইথ রবিন। চলুন শেখা শুরু করি। সেকশন 1, কেফ্রেম কি? প্রথমে জানি কেফ্রেম আসলে কি। সহজ ভাষায়, কেফ্রেম হলো অ্যানিমেশনের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট। সেকশন 2, প্রথম কেফ্রেম অ্যানিমেশন। একটি ফটো বা স্টিকার অ্যাড করুন। এখন টার্ন 1-এ যান। কেফ্রেম এখানে ক্লিক করুন। এটাই আপনার প্রথম পজিশন। এখন টার্ন 1 সামনে নিয়ে যান। অবজেক্টটিকে স্ক্রিনের অন্য জায়গায় মুভ করুন। দেখুন এনশাদ নিজে থেকেই অ্যানিমেশন তৈরি করেছে। সেকশন 3, স্কেল অ্যানিমেশন। কেফ্রেম শুধু মুভ করার জন্য নয়, জুম ইন এবং জুম আউটের জন্য ব্যবহার করা যায়। প্রথম কেফ্রেমে অবজেক্ট ছোট রাখুন। দ্বিতীয় কেফ্রেমে অবজেক্ট বড় করুন। এখন প্লে করুন। দেখুন স্মুথ জুম এফেক্ট তৈরি হয়েছে। সেকশন 5, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এখন একটি বাস্তব উদাহরণ দেখি। একটি নাম লিখুন। কেফ্রেম ব্যবহার করে নামটিকে স্ক্রিনের এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যান। এটাই ট্র্যাকিং অ্যানিমেশনের মূল ধারণা। আপনারা যেসব প্রফেশনাল রিল দেখেন, তার বেশিরভাগই কেফ্রেমের সাহায্যে তৈরি। সেকশন 6, বিগিনার মিস্টেক্স। সবচেয়ে বেশি যে ভুলগুলো বিগিনাররা করে: 1, কেফ্রেম খুব বেশি অ্যাড করা। 2, খুব দ্রুত মুভমেন্ট করা। 3, মুভমেন্টের ডিরেকশন ঠিক না রাখা। 4, অবজেক্ট হঠাৎ বড় বা ছোট করে ফেলা। সবসময় স্মুথ মুভমেন্ট তৈরি করার চেষ্টা করবেন। আরেকটু পরেই আমি দেখাবো এমন একটি কেফ্রেম ট্র্যাক যেটা ব্যবহার করে আপনার ভিডিও প্রফেশনাল লুক পাবে। সেকশন 7, প্রো টিপ। যদি টেক্সট, লগো বা স্টিকার অ্যানিমেট করেন, তাহলে একসাথে মুভ স্কেল ব্যবহার করুন। শুধু মুভ না, এতে অ্যানিমেশন অনেক বেশি প্রফেশনাল দেখায়। আজকে আমরা শিখলাম কেফ্রেম কি, কেফ্রেম দিয়ে মুভ করা, জুম অ্যানিমেশন এবং প্রফেশনাল অ্যানিমেশনের বেসিক ধারণা। যদি আপনি কেফ্রেম ভালোভাবে শিখে ফেলেন, তাহলে এনশটের 50% অ্যানিমেশন আপনি ইতিমধ্যেই শিখে ফেলেছেন। পরবর্তী পার্টে আমরা টেক্সট অ্যানিমেশন এবং অ্যাডভান্সড মোশন এফেক্টস নিয়ে কাজ করব। তাই প্লেলিস্টটি সেভ করে রাখুন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আমি রবিন। দেখা হবে পরবর্তী পার্টে।